তোমরা কেমন আছো? আমি চলে এসেছি মৌমিতা আজকে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। বুঝতেই পারছো আজকে কি ভিডিও দিতে চলেছি তোমাদের কাছে। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য চলে এসেছি তোমাদের নতুন একটা আমার মহাদেবের ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার অনেক দুধ এনেছে ওর বাবা আজকে, বুঝলে? মেয়ের বাবা আজকে, সোনাইয়ের বাবা আজকে অনেকটা দুধ এনেছে। আজকে দুধে পুরো ভরিয়ে দিয়েছি ঠাকুরকে। হ্যাঁ, দেখ। আর আমার এটা হলো আমার বাড়ির শিব মন্দির। আমি কিন্তু কোনো মন্দিরে যাই না, আমার মহাদেব তো আমার এখানেই থাকে, আমাদের বাড়িরই মন্দির। আর আমি কিন্তু 9 মাস 6 মাস অন্তর জল ঢালতে যাই না, আমি প্রতিদিন তাকে পুজো করি। প্রতিদিন প্রতিদিন আমি পুজো করি তাকে, বুঝলে? আজকে শ্রাবণ মাসের সোমবার বলে আমাকে দেখছো না, আমি প্রতিদিন পুজো করি। আর যেটুকু পারি সামর্থ্য মতন তাকে দেওয়ার চেষ্টা করি। কেননা 9 মাস 6 মাস অন্তর জল ঢালতে গেলে তাকে যদি 9 মাস 6 মাস অন্তর আমি খেতে দিই, তাহলে আমি কি পারবো? তাকে না খেয়ে আমি কি থাকতে পারবো অতদিন, বলো? আর বিশেষ করে আমার বাবা মহাদেবকে যদি আমি জল না দিই না, হ্যাঁ, আমার মনটা খুব অশান্তিতে থাকে, একদম অশান্তি, পুরো অশান্তিতে থাকে। হ্যাঁ, আমি যত কাজই থাকুক আমি কিন্তু বেলতলায় যাই, আমার মহাদেবের কাছে আমি যাই। হ্যাঁ, আর বিশেষ করে আমি মহাদেবের কাছে আজকে এইটুকুই আমার চাওয়া, আমার পরিবারকে ভালো রেখো, আমার বন্ধুদের ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আর যারা আমার ভালো চায় তাদেরকে অনেক অনেক ভালো রেখো, আর যারা আমার খারাপ চায় তাদেরকে যতটা ভালো রাখার তুমি ততটাই রেখো। আর বিশেষ করে তোমাদের একটা সিক্রেট কথা বলছি, কাউকে যেন বলো না, ঠিক আছে? সিক্রেট কথাটা হলো, হ্যাঁ, আমি যখনই জল ঢালতে যাই আশেপাশে এত পরিমাণেই চেল্লানোর আওয়াজ আসে। হ্যাঁ, আমি ভাবি আমাকে দেখে কেউ কেউ এত চেল্লায়, হ্যাঁ, আমাকে দেখে তার মানে তারা জ্বলে। আমি চাই ভগবান তারা আরও জ্বলুক, আমি তো জ্বলার মতনই জিনিস। কেন জানো তো? কাক কোনোদিন তো ময়ূর হতে পারে না, এই কোনো ময়ূরকে দেখে না জ্বলে কেন, এইটাই তোমরা বুঝে নাও এবার। আর এই ভিডিওটা দেখে যদি কারো জ্বলে, মনে করবে তারই আমাকে দেখে জ্বলে, তাকেই বলার জন্যই কমেন্টগুলো আমার করা, আর কিচ্ছু না। আর দ্বিতীয় কথা হলো, আমার প্রতি যে যা পারে হিংসা করুক, আমি হিংসা নিয়ে বাঁচিও না, হিংসা করতেও চাই না, আমি আমার মতন চলি। আর এখানে দেখতে পাচ্ছ বেলতলায় প্রচুর পিঁপড়ে হয়েছে, জানো তো? ওই কালো কালো মোটা মোটা পিঁপড়েগুলো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি প্রতিদিন জল ঢালতে যাই তো আমাকে এখানে একটাও কামড়ায়নি। আমার গায়ে কত পিঁপড়ে উঠেছে তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমাকে কিন্তু একটাও কামড়ায়নি। কেন বলো তো? আমি প্রতিদিন আসি, আমাকে চিনে গেছে, পিঁপড়েগুলোও চিনে গেছে যে আমাকে প্রতিদিন খাবার দেয়, আমরা প্রতিদিন খাবার পাই, এই কারণে আমাকে চিনে গেছে, কারণ আমাকে একটাও কামড়ায়নি। হ্যাঁ, আমার মেয়েও উপোস করেছে শ্রাবণ মাসে, আমিও করেছি। আমি আজকে একটু সেজে গুজে এসেছি, শ্রাবণ মাস বলে কথা। দেখছো আমি চুড়ি পরে ফেলেছি, সবুজ চুড়ি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে, আর কিছু বলার নেই তোমাদেরকে। আর আমার মহাদেব সবাইকে ভালো রেখো। আর আমার বন্ধুরা অনেক অনেক তোমার ভিডিও করেছে আজকে, সবার ভিডিও যাতে ভালো হয়, হ্যাঁ, অনেক ভিউজ হয়, সেটাই দেখো বাবা মহাদেব। আর কিচ্ছু তোমার কাছে চাওয়ার নেই আমার, এইটুকুই চাওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিচ্ছু না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো, শোনো, আমি না আর কিছু, ভগবান আমাকে কিছু দিক না দিক, মনে অন্তত শান্তিটুকু দিলেই হবে, আর আমার শরীরটা ভালো রাখলেই হবে। আর পয়সা করে তো তার দেওয়ার দায়িত্ব, হ্যাঁ, সে তো দেবেই, ওইটা তাকে বলার আমার কিছু নেই। আর আমাকে হিংসা করে যারা, তাদেরকে বাবা আমাদের বলো প্লিজ আরও আরও বেশি করে করে আমাকে যেন হিংসা করে, তাতে আমি আরও ভালো থাকবো। তাহলে আজকের মতন টাটা। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো।